ডিমের অমলেটের কারি, এটা আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড, আমি সবাই খুব ভালো খাই। ডিম ফাটিয়ে নিয়ে অমলেট বানিয়ে, আচ্ছা এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটার অমলেট বানিয়ে দুভাগ করে নিয়েছিলাম। শর্টকাট মেথড আর কি, যত তাড়াতাড়ি করা যায়, কারণ ঘরের অনেক কাজ থাকে তো, সবসময় রান্নাবান্নার পেছনে কাজ দিলে বাচ্চা দুটোকে সামলাতে পারবো না। বাচ্চাদেরকে পড়ানো থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে সবটাই আমি একা হাতে করি। এখানে দুটো ডিম ফাটিয়ে অমলেট করে নিয়েছিলাম, দুভাগ করে নিলাম। এরপরে আবার তিনটে ডিম একসাথে দিয়েছিলাম, দিয়ে সেটাকে তিন ভাগ করে নিলাম। টোটাল 5টা ডিমের অমলেটের টুকরো হয়েছিল আমার, এতে আমাদের হয়ে যাবে একবেলা। আচ্ছা, এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো, লঙ্কা, আদা, রসুন সব কিছু পেস্ট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম এখানে ঢেলে। তারপরে শুকনো যে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে একটু নুন দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। এইগুলো দিয়ে ভালো করে কষানোর পর আমি আলুগুলোকে ভাজিনি, আমি আলুগুলোকে জাস্ট এমনিই দিয়ে দিয়েছিলাম না ভেজে। এটাতেও খুব একটা খারাপ কিন্তু খেতে লাগে না, কখনো নিজেরা করে দেখবে। সবসময় যে আলু ভেজেই দিতে হবে তার কোনো মানে নেই। আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, লম্বা লম্বা করে কেটে রাখা আলু। একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে মশলা দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছিলো আর এখানে ঝোলটাও ফুটে গেছিলো। আমি অমলেটগুলো দিয়ে দিলাম। অমলেটগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটানোর পরে নামিয়ে নিয়েছিলাম এই ডিমের অমলেটের কারিটা। ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো? সবাই ভালো থেকো, হ্যাঁ।